এই 5টা প্রশ্নের জবাব দিতে হবে। আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি না দিতে পারবে, চাই আপনি ধনী হন আর গরিব হন, চাই আপনি রাজা হন আর প্রজা হন, চাই আপনি সুন্দর হন আর কালো হন, চাই আপনি আরবি হন আর আজমি হন, নবী বলেন 5টা প্রশ্নের জবাব যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছনেও যেতে পারবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা পাল্লা কায়েম করবেন, মিজানের পাল্লা, মাপার পাল্লা। আমার আল্লাহ 4টা রাত সাক্ষী মিজানের পাল্লার কাছে উপস্থিত করবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ 4টা রাত সাক্ষী, রাত সাক্ষী, রাত সাক্ষী। মালিক ইয়াউমিদ্দিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ হবেন বাদশার বাদশা। 8 জন বড় বড় ফেরেশতার কাঁধে আল্লাহর চেয়ারটা উঠিয়ে দিয়ে আকাশ থেকে নেমে জমিনে আসবেন। আমার আল্লাহ আকাশ থেকে জমিনে আসার পরে, ও বাবা এটা আমার কথা নয়, এটা কোরআন বলছে। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ বলছেন, আল্লাহর কোরআন, ওয়াল মালাকু আলা আরজাইয়া ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ বলেন 8 জন বড় বড় নূরের ফেরেশতার কাদের মধ্যে আমি আল্লাহ আমার চেয়ারটাকে সেদিন উঠিয়ে দিব। আমার আল্লাহর আরশ আযীমের চেয়ার 8 জন বড় বড় ফেরেশতার কাঁধে উঠিয়ে আমার আল্লাহ জমিনের ভিতর অবতীর্ণ করবেন। আল্লাহ বলবেন, আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশা। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনা ফেরাউন, ফেরাউন কোথায়? আইনা নমরুদ, নমরুদ কোথায়? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? দুনিয়ার ক্ষমতাশালীরা কোথায়? আল্লাহু আকবার। সেদিন কেউ কথা বলবে না। আমার আল্লাহ সকলকে ডাকবেন, ডাকার পরে মিজানের পাল্লার কিনারায় আনবেন। এই কথাটাই আমার আল্লাহ বলেছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। ও নবী, মিজানের পাল্লায় মাপা হবে যার আমল নামায় প্রমাণিত হবে নেক বেশি গুনাহ কম। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন, মিজানের পাল্লায় আমল উঠানোর পরে যার পাল্লার ভিতরে নামাজ আছে, যার পাল্লার ভিতরে রোজা আছে, যার পাল্লার ভিতরে মা বাবার সেবা আছে। বর্তমানে যুবকেরা আম্মা আব্বার কিন্তু সেবা করে না, বলেন ঠিক না বেঠিক? বর্তমান যুবক আম্মা আব্বার সেবা করে না, আম্মা আব্বার কথা মানে না, আম্মা আব্বাকে নিজে খরচের টাকা দেয় না। আল্লাহর নবী বলেন, যে সমস্ত যুবকের আমল নামায় আম্মা আব্বার সেবা থাকবে, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তার আমল নামা বাড়ি হবে আর তার ডান হাতে আমল নামা দেওয়া হবে। ওই ব্যক্তি হাসরের ময়দানে দৌড়তে থাকবে আর আপনজনকে বলবে, দেখো দেখো আমার আল্লাহ আমাকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়েছে। আল্লাহু আকবার। এ প্লাস পাওয়ার পরে ছেলেরা দৌড়িয়ে বাড়িতে আসে, বলে আম্মা আমি এ প্লাস পেয়েছি। গোল্ডেন এ পেলে একটা ছেলে বগ্নিপতি বুনজামাই বিদেশ থেকে ফোন করে, দুলাভাই আমার জন্য মিষ্টির টাকা পাঠান, চেন পাঠান, গুড়ি পাঠান, আমি গোল্ডেন এ পেয়েছি। বলেন ঠিক না বেঠিক? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমল নামায় নেকির পাল্লাটা ভারী হবে, আমার আল্লাহ তার হাতে ডান হাতে যখন আমল নামা দিবে, সে হাসরের ময়দানে দৌড়াবে আর বলবে, দেখো দুনিয়াতে আমাদেরকে তো জঙ্গিবাদী মৌলবাদী বলতা, এত কিছু অত্যাচার আমাদের উপরে করেছো, কোরআনের কথা বলার কারণে জেলখানায় বন্দি করে রেখেছো, আজকে আমার আল্লাহ আমার ডান হাতে জান্নাতের টিকিট দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? সেদিন তারা বলবে। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার আমল নামা বাড়ি হবে তার ডান হাতের ভিতরে ধরবেন, ধরে হাসরের ময়দানে একটা মেশক আম্বরের টিলার উপরে উঠবেন। ওই জান্নাতি ব্যক্তি ডান হাতে যার আমল নামা মেশক আম্বরের টিলার উপরে উঠে একটা দাঁড়াইয়া, আইয়ুহাল মাহশার, হে হাসরবাসীরা, ইন্না ফুলান ইবনে ফুলান কাদ সাকুলাত মাওয়াজিনুহু, হে হাসরবাসীরা শুনো, ইমুকের সন্তান ইমুক আজকে সফল কাম হয়েছে, ইমুকের সন্তান ইমুক ডান হাতে আমল নামা পেয়েছে, এই যে সফল হয়েছে আর কোনোদিন বিফল হবে না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ 4টা রাজ সাক্ষী আল্লাহ উপস্থিত করবেন। 1 নম্বরের রাজ সাক্ষী হলো বাবা জমিনের মাটি, জমিনের মাটি।
জমিনের যেই অংশে দাঁড়িয়ে বসে শুয়ে আপনি পাপ করেন না কেন বাবা, সেই জমিনের মাটিটাকে আমার আল্লাহ রাজ সাক্ষী করে উপস্থিত করবেন। আল্লাহ বলেন, পৃথিবীর যেই মাটির উপরে দাঁড়িয়ে বান্দা বান্দি পাপ করো না কেন, তোমার আম্মা নাই, আব্বা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, একা একা পাপ করছো, মনে করছো পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ বলেন, নবী জানিয়ে দেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা যেখানেই যাক না কেন তার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার বলেন। বান্দা যদি সাবমেরিনে চড়ে আটলান্টিক মহাসাগরের তলে দেশে গিয়া পাপে লিপ্ত হয়, মহাকাশ যানে চলে যদি মহাশূন্যে চলে যায়, সেখানে গিয়ে যদি পাপের মধ্যে লিপ্ত হয়, আরব সাগরের মাঝখানে জাহাজের অন্ধকার কুঠুরির ভিতরে যদি পাপে লিপ্ত হয়, অ্যামাজন জঙ্গলের গহীন অন্ধকারে একা একা যদি পাপের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ বলেন, নবী আপনি একটু জানিয়ে দেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তার কাছে তো আছি, কেমন আছি, তার গাড়ের রগটা যতটুক নিকটে আমি আল্লাহ তার চাইতে বেশি নিকটে আছি। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কি দেখেন না? আরেকটু জোরে বলেন, দেখেন কি দেখেন না? ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও নবী আপনি জানিয়ে দেন, তারা কোথায় গিয়ে পাপ করবে, জলে এবং স্থলে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ জানি। বান্দার ঘরের পাশে একটা শুকনা গাছ আছে, গাছের মধ্যে একটা পাতা আছে, গভীর রজনীতে মাটির মধ্যে পড়ে যায়, তার গাছের শুকনা পাতা গভীর রজনীতে মাটিতে পড়ার একটা আওয়াজ হয়। আমার বান্দা বান্দি গাছের পাতার আওয়াজটা কিন্তু শুনতে পাই না। আল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ এত বড় দেখনেওয়ালা, এত বড় শুননেওয়ালা। বান্দার ঘরের পাশে শুকনা গাছের পাতাটা যখন মাটিতে পড়ে, পাতাটা পড়ার গতিবেগ আমি আল্লাহ দেখি এবং পাতাটা পড়ার আওয়াজটাও আমি আল্লাহ শুনি। আল্লাহু আকবার। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। ও নবী আপনি বলে দেন, তিনজন যুবক একটা রুমের ভিতরে আবদ্ধ হয়ে যদি পাপে লিপ্ত হয়, যুবকগুলা মনে করে যে আমার আম্মা পাশের রুমে, সে তো জানে না। যুবকগুলা মনে করে আমার আব্বা পাশের রুমে আছে, আব্বা তো দেখে না। তিনটা যুবক গভীর রজনীতে পাপের মধ্যে লিপ্ত হয়েছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। ও কামলেওয়ালা পয়গম্বর, আপনার উম্মতের যুবকদেরকে জানিয়ে দেন, যেইখানে তিনটা যুবক অন্ধকারের মধ্যে পাপের মধ্যে লিপ্ত হয়, তারা যেন মনে না করে তারা তিনজন, চতুর্থ জন হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন, যেখানে একজন দ্বিতীয় জনকে, যেখানে দুইজন তৃতীয় জনকে, যেখানে তিনজন চতুর্থ জনকে। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, চারটা রাত সাক্ষী, চারটা রাত সাক্ষী। একটা হলো রাত সাক্ষী জমিনের মাটি, দ্বিতীয় নম্বরের রাত সাক্ষী হলো দুই কাঁধের ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুই কাঁধের দুইজন ফেরেশতা হলো দ্বিতীয় নম্বরের রাজ সাক্ষী। দুই কাঁধে দুইজন ফেরেশতা আমার আল্লাহ লিখেছেন। ডান কাঁধের ফেরেশতা ভালো কর্মগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতা বাবা মন্দগুলা লিপিবদ্ধ করে। আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করার পরে দুই কাঁধের ফেরেশতাকে ডাকবেন। বাবা, আমি আর আপনি ঘুমিয়ে গেলেও দু কাঁধের ফেরেশতা কিন্তু ঘুমায় না। আমি আর আপনি পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন, দুই কাঁধের ফেরেশতা কিন্তু এক মিনিটের জন্য আমাদের কাছ থেকে দূরে যায় না। আপনি বাবা ডিসি বলেন, এসপি বলেন, গোয়েন্দা বলেন, সিসি ক্যামেরার তীক্ষ্ণ দৃষ্টি বলেন, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টতা থেকে বাবা লুকিয়ে পাপ করা সম্ভব, কিন্তু কেরামান কাতিবিনের চক্ষু থেকে আড়াল হয়ে পাপ করা সম্ভব। আরেকটু জোরে বলেন, সম্ভব। আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বরের রাত সাক্ষী হলাম দুই কাঁধের দুইজন ফেরেশতা। তৃতীয় নম্বরে সাক্ষী হলো ওয়া ইদাস সুহুফু নুশিরাত। বান্দা তোমার আমল নামা ভালো করছেন সেটাও আল্লাহ লিখছেন, মন্দ করছেন সেটাও লিখছেন।
বান্দার আমলনামা বান্দার কাছে এনে আমার আল্লাহ দিবেন, নাফরমান বান্দার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। ও আমার বাবা, বান্দার সিনার ভিতর দিয়ে আমার আল্লাহ একটা ছিদ্র করবেন, বাম হাতটাকে আমার আল্লাহ পিছনে নিবেন। এখন চেহারা হলো সামনের দিকে, তার হাত হলো পিছনের দিকে। আল্লাহ নবী বলেন বান্দার চেহারাটাকে আমার আল্লাহ ঘুরিয়ে পিছনের দিকে নিবেন। আল্লাহু আকবার বলেন। পিছনের দিকে তার গার মটকিয়ে নেওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, হে বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। আর নাফরমান বান্দা তার আমলনামা সেদিন পড়বে। প্রশ্ন হতে পারে হুজুর, আমি গাইবান্দার মানুষ, বাংলা ভাষায় কথা বলি, আমলনামা ফেরেশতারা লিখছে তো আরবি ভাষায় কিভাবে পড়ব? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন শব্দ বলতে দেরি, সমগ্র মানব জাতি আরবি ভাষা বলতে এবং পড়তে দেরি করবে না। আল্লাহু আকবার বলেন। সেদিন বাবা আরবি ভাষা জানবেন, আরবি ভাষায় পড়তে পারবেন। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, বান্দা তুমি নিজেই নিজের আমলনামা পড়ো। আর নাফরমান বান্দা বাবা সেদিন তার আমলনামা পড়বে। আমলনামা পড়ে পড়ে সে সেদিন ঘোষণা দিবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আফসোস আফসোস আফসোস, হায় আফসোস আফসোস, কেমন আমলনামা মাওলা আমার হাতে দিলা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, গভীর রজনীতে পাপ করেছিলাম, আমার মা তো জানে নাই। গভীর অন্ধকারে একটা পাপ করেছিলাম, আমার বাবা তো জানে নাই। গভীর রজনীতে একটা পাপ করেছিলাম, আমার সমাজের মানুষ তো জানে নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামা আমার সামনে দিলা, আমার তো এই কথা ধারণা ছিল না। যার মধ্যে ছোট কথাগুলো উল্লেখ আছে, যার মধ্যে বড় কথাগুলো উল্লেখ আছে। হে আল্লাহ, কি এমন আমলনামা দিলা, পাপের করার পরে আমি নিজেই তো ভুলে গিয়েছিলাম সেই দিন যে আমি পাপ করেছি। আমি নিজেই তো ভুলে গিয়েছি জীবনে কত পাপ করেছি। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, হায় আফসোস, আমার সেদিনের পাপের কথাটা তো আজকে এখানে লিপিবদ্ধ আছে। আল্লাহু আকবার। বান্দা সেদিন আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ বলেন তৃতীয় নম্বরের রাত সাক্ষী হলো তোমার আমলনামা। তিনটা সাক্ষী উপস্থিত করার পরে বান্দা বলবে আল্লাহ তিনটা রাত সাক্ষী আমি মানি না, জমিনের কথা আল্লাহ আমি মানি না। আল্লাহ বলেন কেন মানো না? বান্দা বলবেন মাওলা আমি যে পাপ করেছি, জমিন সেদিন তো কথা বলতে পারে নাই। সাক্ষী হওয়ার জন্য কথা বলা শর্ত, সামনে উপস্থিত থাকা শর্ত। জমিন আমার নামে যা বলছে আমি জমিনের সাক্ষী মানি না। আল্লাহ বলবেন ফেরেশতার সাক্ষী মানো। আল্লাহ ফেরেশতাকেও তো আমি দেখি নাই, সুতরাং তার সাক্ষীও মানব না। সত্য বলছে না মিথ্যা বলছে, তার সাক্ষী মানি না। আল্লাহ বলবেন আমলনামা তোমার সাক্ষী। বান্দা বলবে আমলনামাও মানি না, বেশি লিখেছে না কম লিখেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এবার একটা ঘোষণা দিবেন বাবা। এই কথাটা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন, সকলেই পড়েন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন ফেরেশতা জমিনের সাক্ষ্য নাফরমান মানে না। হে ফেরেশতা আমলনামার সাক্ষ্য নাফরমান মানে না। হে ফেরেশতারা সে কেরামান কাতিবিনের সাক্ষ্য মানে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম তার দুধটাকে তুমি সেলাই করে দাও, তার মুখের মধ্যে সিলমোহর মেরে দাও। ফেরেশতা নাফরমান বান্দা বান্দির ঠুটের মধ্যে মুখের মধ্যে সিলমোহর মেরে দিবেন। অতঃপর আল্লাহ বলেন অতুকাল্লিমুনা আইদিহিম আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতার বলে বান্দা বান্দির আঙ্গুলের মাথায় আমার আল্লাহ জবান সৃষ্টি করবেন। আল্লাহ বলবেন জবান দিলাম, আর হাত বলবে মাওলা কি বলবো? আল্লাহ বলেন অনুমতি দিলাম, আমার সাথে তুমি এখন কথা বলতে থাকো। আল্লাহু আকবার। বান্দার অঙ্গ প্রত্যঙ্গকে আমার আল্লাহ জবান দিবেন, জবান। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম।
বান্দার হাত বান্দার পাপের সাক্ষ্য দিবে। আল্লাহ আমার দ্বারা সুদ ঘুষের লিপিবদ্ধ করেছিল, আল্লাহ আমার দ্বারা একজন জুলুম মাজলুমকে অত্যাচার করেছিল, আল্লাহ আমি হাতের দ্বারা চুরি করেছে, ডাকাতি করেছে, হে আল্লাহ আমি হাতের দ্বারা অপরের উপরে আঘাত করেছে। আল্লাহ বলেন হাতের সাক্ষী নেওয়ার পরে ওয়াতাশহাদু আরজুলুহুম, রিজলাইন বলা হয় বাবা দুইটা পাকে। আল্লাহ বলেন পা তোকে অনুমতি দিলাম কথা বল। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন পাও কথা বলবে। তাফসিরের মধ্যে বলে শুধু হাত আর পাও নয়, ওয়াতাশহাদু আইনানে, বান্দার দুইটা চক্ষু তার পাপের সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু আরজুলানে, বান্দার দুইটা কান তার পাপের সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু জুলুদুহুম, তাফসিরের কিতাবের মধ্যে লিখে বান্দার দেহের চামড়া বান্দা বান্দির পাপের সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, চারটা সাক্ষী আল্লাহ উপস্থিত করবেন। এক নম্বরে সাক্ষী মাটি, দুই নম্বরে সাক্ষী হলো দুই কাঁধের ফেরেশতা, তৃতীয় নম্বরে সাক্ষী হলো আমল নামা, চতুর্থ নম্বরে সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। অতঃপর আমার আল্লাহ বাবা ওজন দিবেন। ওজনের পরে যার সাক্ষী নেওয়ার পরেও আমার আল্লাহর সাক্ষী নেওয়ার কোনো প্রয়োজন হয় না, আল্লাহ নিজেই তো দেখেন। তারপরও দুনিয়ার একটা সিস্টেম আছে বাবা, জজ ব্যক্তি নিজেও যদি দেখে তারপরেও বাবা সাক্ষী লাগে বিচার করতে, ঠিক না বে ঠিক? আমার আল্লাহও সেদিন একটা সিস্টেম করবেন, আমার আল্লাহ নিজের জজ হবেন, চারটা সাক্ষী এনে অপরাধী বান্দার বিচার করবেন, যেন আমার আল্লাহর উপরে বান্দা দোষারোপ না করতে পারে। আমার আল্লাহ বিচার করার পরে জাহান্নামের ফাইসালা দিবেন। নারুল্লাহিল মুকাদ্দাব, আমার আল্লাহ নাফরমানি ব্যক্তি যাদের আমল নামার ভিতরে পর্দা নাই, পশিদা নাই, হালাল নাই, হারাম নাই, কোনো বাজ বিচার নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ফেলে দিবেন। আমার আল্লাহ কেমন জাহান্নামের ভিতরে দিবেন? আল্লাহ বলেন নারুন হামিয়া, হাবিয়া দুজুকের মধ্যে আমার আল্লাহ দিবেন। কেমন আগুন? আল্লাহর নবী বলেন নাফরমানীদেরকে যেই আগুনের মধ্যে আমার আল্লাহ জ্বালাবেন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ হলো জাহান্নামের আগুন। আল্লাহু আকবার বলেন। বাবা দুনিয়ার আগুন যদি মানুষের দেহে লাগে, প্রথমে পশম পুড়ে, তারপরে চামড়া পুড়ে, তারপরে গোস্ত পুড়ে, তারপরে হাড্ডি পুড়ে। চামড়া আর গোস্ত পুড়ার পরে মানুষটার মরণ হয়ে যায়। আস্তে আস্তে মানুষের হাড্ডিগুলা পুড়ে কয়লা হয়ে যায় বাবা, চিনা যায় না, ডিএনএ টেস্ট করাইতে হয়। আমার আল্লাহ বলেন নবী যার আমল নামা হালকা হবে, আসামি হবে, জাহান্নামী হবে, ফা উম্মুহু হাবিয়া, তারা হাবিয়া নামক দুজুকের মধ্যে যাবে। আল্লাহ হাবিয়া নামক দুজুকটা কেমন একটু বলে দেন না? আমার আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন নারুল্লাহ, আমি আল্লাহর আগুন বড় কঠিন, হাবিয়ার আগুন বড় কঠিন। দুনিয়ার আগুন দেহ লাগলে চামড়া ফুটে, আর জাহান্নামের আগুনের মধ্যে যখন বান্দা বান্দিকে ফেলে দেওয়া হবে হাবিয়া নামক দুজুকের মধ্যে, সর্বপ্রথম বান্দার কলিজার মধ্যে গিয়ে আগুন লাগবে। আল্লাহু আকবার। একটা লোহা বাবা আগুনের চুল্লিতে দেওয়ার পরে তার আপাদ মস্তকটা যেমনি ভাবে লাল হয়ে যায়, জাহান্নামের মধ্যে মানুষটাকে ফেলানোর পরে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত লাল হয়ে যাবে। জাহান্নামের ব্যক্তি জাহান্নামের মধ্যে গিয়ে বলবে মাওলা মরণ দেন, মরণ দেন, কারণ মরণ চাই, মরণ চাই, মরণ চাই, আল্লাহ মরণ দেন। দুনিয়াতে কারো হাত পা বেঁধে আগুনে ফেলে দিলে বাবা 2-4 মিনিট পরে মরণ হয়ে যায়। নাফরমান ব্যক্তিদের হাত পা বেঁধে যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবে, জাহান্নামের মধ্যে গিয়ে বলবে আল্লাহ আমার মরণ দেন, মরণ। আল্লাহ আর সহ্য করতে পারি না। কেন পারবেন না? আমার আল্লাহ বলছেন জাহান্নামী ব্যক্তিদের চামড়াটা এত পাতলা থাকবে না। দুনিয়ার চামড়া যেমন আছে 70 গজ পুর করে মোটা করে আল্লাহ একটা চামড়া দিবেন, আবার চামড়ার উপরে আলকাতরার একটা লেবাস দিবেন। ও বাবা, যেই কাঠের উপরে আলকাতরার প্রলেপ দেওয়া হয় সেই কাঠটা কিন্তু আগুনের মধ্যে বেশি জ্বলে। আমার আল্লাহ বলেন জাহান্নামীদেরকে বেশি করে আগুনের তীব্রতা শাস্তি দেওয়ার জন্যে 70 গজ চামড়ার উপরে আমি আল্লাহ আলকাতরার একটা লেবাস পরিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ফা উম্মুহু হাবিয়া, হাবিয়া দুজুকের আসামীদের দেহের ভিতরে আমার আল্লাহ 70 গজ মোটা চামড়া দিবেন। চামড়ার পরতে পরতে আমার আল্লাহ জাহান্নামের আগুন ঢুকাইবেন। দুনিয়ার চুলাতে বাবা আমরা জ্বালাই কাঠ দিয়ে, কয়লা দিয়ে, খড়ি দিয়ে।
আমার আল্লাহ বলেন উকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ এবং পাথর। পাথরের সাথে মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলবেন। 70 গজ মোটা চামড়ার পরতে পরতে আমার আল্লাহ আগুন ঢুকিয়ে দিবেন। তারপরও শাস্তিটা দ্বিগুণ দেওয়ার জন্য আমার আল্লাহ আলকাতরার পোশাক পরাবেন। নারুল্লাহ, কেমন আগুন? মুফাসসিরিনে কেরাম বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত ফেরেশতা তেজ দিলেন, জাল দিলেন, দিতে 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 টকটকে লাল বর্ণ হলো। আল্লাহ বলেন হয় নাই, আরো জ্বালাও। আল্লামা কাজী সানিউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের ভিতরে উল্লেখ করেন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে গরম করা হলো, তেজ দেওয়া হলো, লাল বর্ণের আগুনগুলাকে দবদবে সাদা করা হলো। আল্লাহ বলেন হয় নাই, আরো তেজ করো। আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তেজ করা হলো। আল্লাহ বলেন কুটকুটে অন্ধকার, এমন অন্ধকার আমার আল্লাহ বানাইলেন নিজের চেহারা দিয়া নিজের দেহের চামড়াটাও দেখা যায় না। আল্লাহু আকবার। ফাউম্মুহু হাবিয়া, সেই আগুনের মধ্যে যখন ফেলে দিবে বান্দা বলবে আল্লাহ মরণ দেন, মরণ দেন, মরণ দেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বন্ধু আপনি বলে দেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মরণ চাবে। আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না রে না না, এমন একটা জাহান্নামে আসছো যেখানে মরার মতো মরবে না আর বাঁচার মতো বাঁচবে না। জাহান্নামের ভিতরে এমন একটা হায়াত আল্লাহ দান করবেন বাবা, যে হায়াতের ভিতরে মরণও নাই, যে হায়াতের ভিতরে ভালো করে বাঁচাও নাই। আল্লাহ বলেন নবী জানিয়ে দেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরার মতো মরবে না, বাঁচার মতো বাঁচবে না। আল্লাহু আকবার। এমন একটা কঠিন আযাব। আল্লাহ রাসূল বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পরে বাবা পিপাসা লাগবে। পিপাসা লাগার পরে আল্লাহকে বলবে মাওলা একটু পানি মিলবনি। আমার আল্লাহ একটা পানি দিবেন। পানিটার কথা আল্লাহ কোরআনে বলছেন মাউন হামিম। হামিম শব্দের দুইটা ব্যাখ্যা, একটা হলো অন্তরঙ্গ বন্ধু, আরেকটা হলো গরম পানি। আমার আল্লাহ বলবেন ফেরেশতা তার সামনে একটু পানি নিয়ে যাও। আল্লাহ নবী বলেন ফেরেশতা লোহার আংটা দিয়ে একটা পাত্রতে করে হামিম এমন গরম পানি বান্দার টুটের কাছে নিবে। বান্দার পিপাসার কারণে গরম পানিটা বান্দা খেতে চাবে। ফেরেশতা বলবে নাফরমান তোমার ঠোঁট সামনে আনো। আল্লাহ নবী বলেন নাফরমান ব্যক্তি তার ঠোঁট পাত্রটার কাছে নেওয়া মাত্রই ঠোঁটগুলা গলে গলে পানির মধ্যে পড়ে যাবে। তারপরও পিপাসা মিটবে না, পানিটা পান করবে। আল্লাহ বলছেন এত গরম পানি, যেই পানিটা পান করা মাত্রই তার পেটের নাড়ি ভুঁড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ হামিম এমন একটা গরম পানি, নবী বলেন এমন গরম পানি জাহান্নামের পানি। আটলান্টিক মহাসাগর, আরব সাগর, পৃথিবীর সাগর, নদী নালা, তার মধ্যে যদি এক কাতরা পানি আমার আল্লাহ ফেলে দেন সমগ্র পৃথিবীর পানিটা বাবা টকবগি গরম হয়ে যাবে। অতঃপর বলবে মাওলা খিদা লাগছে খাবার দেন। আমার আল্লাহ আবার একটা খানা দিবেন, নাম হলো জাক্কুম। জাক্কুম বলা হয় একটা ফলদার বাবা, একটা কাটাদার একটা খাবার বান্দার সামনে আনবেন। বান্দা টপ করে গিলে ফেলবেন কিন্তু গিলতে ফেলবে না, গলার মধ্যে আটকা পড়ে যাবে। এমন অবস্থায় বান্দার হাজার হাজার বছর চলে যাবে, দেহের মধ্যে বাবা দুর্গন্ধ। আল্লাহ রাসূল বলেন এরকম একটা পরিস্থিতি আমার আল্লাহ জাহান্নামের ভিতরে আল্লাহ কায়েম করবেন। জান্নাতের পুজ গোলা মরকতানি গুলা তারপরে চুষে চুষে বান্দা জাহান্নামের মধ্যে খাবে। হাজার হাজার বছর চলে যাবে, একমাত্র যাদের আমল নামায় গুনার পাল্লা ভারী হয়। আল্লাহু আকবার বলেন। আসার কথা হলো তারপরেও আল্লাহ একদিন না একদিন মান কানা ফি কলবিহি মিসকালি হাব্বাতুম মিনাল ঈমান, যার কলবের ভিতরে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আছে, একদিন না একদিন আল্লাহ তাদেরকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ সেই দিন ইনসাফের বিচার করবেন। নারী জাতিদেরকে আমার আল্লাহ একটা কাতারে আবদ্ধ করে ডাকবেন।
নারীদের আমল নামা যখন বাড়ি হবে গুনার পাল্লা, তারা বলবেন মাওলা জাহান্নামে যাব, তবে 4 জন মানুষকে আমার সাথে দিতে হবে। বলেন কয়জন মানুষ? কথা বলেন, কথা শেষ। কয়জন মানুষ? নারীদেরকে আমল নামা মাপার পরে আমার আল্লাহ জাহান্নামের বেরিয়া শিকল পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নারীরা বলবে আল্লাহ একা জাহান্নামে যাব না, আমাদের সাথে আরো 4 জন পুরুষ দিতে হবে। আল্লাহর নবী বলেন একজন দায়ুস নারী, দায়ুস নারী, দয়ুস বলা হয় ওই সমস্ত নারীদেরকে যারা পর্দা মানে না। দয়ুস বলা হয় ওই সমস্ত নারীদেরকে যারা স্বামীর কথা মানে না। দয়ুস বলা হয় ওই সমস্ত নারীকে যারা পরপুরুষের সামনে গিয়ে কথা বলে। দয়ুস বলা হয় ওই সমস্ত নারীদেরকে যারা বিনা কারণে চেহারা রূপ লাবণ্যতা প্রদর্শন করে। আল্লাহু আকবার বলেন। একজন দয়ুস নারী যে সমস্ত নারীদেরকে জাহান্নামের শিকল পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে মালিক ফেরেশতা, সেই সমস্ত নারীরা বলবে মাওলা আমার সাথে আরো 4 জন পুরুষ দিতে হবে, 4 জন। আমার আপনার নবী কামলেওয়ালা নবী বলেন 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে একটা নারী। 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো বড় ভাই, 3 নাম্বার হলো স্বামী, 4র্থ নাম্বার হলো সন্তান। আল্লাহু আকবার। বলেন তো 4 জনের ভিতরে আমরা আছিনি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 4 জন পুরুষের ভিতরে আমরা আছিনি? 1 নম্বর হলো বাবা, আমরা এখানে অনেকে আছি না বাবা? আমাদের মেয়ে আছে কি নাই? 2 নম্বর হলো বড় ভাই, আমরা ভাই, আমাদের বোন আছে কি না? 3 নম্বর হলো স্বামী, 4র্থ নম্বর হলো সন্তান। এটার ব্যাখ্যা শুনেন। নারী বলবে মাওলা আমি অপরাধ পর্দা না করার কারণে জাহান্নামে দিচ্ছেন, আমি কোন স্কুলে পড়লে ভালো হব আমার আব্বা চিন্তা গবেষণা করেছে, কোন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে আমি ডিগ্রি অর্জন করব বাবা কিন্তু চিন্তা করেছে, আমাকে ইংরেজি অঙ্ক বাংলা গণিত আর বিজ্ঞান সায়েন্স পড়ানোর জন্য প্রাইভেট পড়িয়েছে, হাজার হাজার টাকা খরচ করেছে। মাওলা পর্দার বিধান কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা কোনোদিন মাদ্রাসায় ভর্তি করাই নাই, আমাকে পর্দা শেখানো হয় মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায়। আমার বাবা মা কোনোদিন আমাকে মাদ্রাসায় পাঠায় নাই। পর্দা কোরআন আল্লাহ রাসূল শিখানো হয়, কোরআনের ভিতরে উলামায়ে কেরাম শিক্ষা দেন, আমাকে কোনোদিন কোরআন শিখায় নাই। আমার মা বাবা কোনোদিন আমাকে পর্দা শিখায় নাই। মা বাবা পর্দা না শেখানোর কারণে আমি বেপর্দায় চলেছি। আমার আব্বা আমাকে কোরআন না শেখানোর কারণে আমি কোরআনের বিপরীত করেছি। যদি বেপর্দার কারণে কোরআন অবমাননার কারণে জাহান্নামে যেতে হয় তাহলে 1 নম্বরের আসামি হলো আমার জন্মদাতা বাবা। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজে অনেক বাবারা আছে কিনা? কোন কলেজে পড়লে ভালো হবে, কোন ইউনিভার্সিটিতে পড়লে ভালো হবে, কোন ডিগ্রি অর্জন করলে মেয়ে ভালো পজিশনে যেতে হবে, হাজার হাজার টাকা খরচ করে শিক্ষক প্রাইভেট পড়ায়। কি বলেন ঠিক না বেটি? কিন্তু নিজের মেয়েকে পর্দা পুশিদার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? আমার মেয়েটাকে যে পর্দার ভিতরে রাখতে হবে, আমার মেয়েকে যে কোরআন শিখাতে হবে, আমার মেয়েকে যদি কোরআন আর হাদিস না শিখায় আমার মেয়ে তো ভার্সিটির নাম দিয়ে গিয়ে প্রেম ভালোবাসায় লিপ্ত হবে, আমার মেয়েটা দর্শনের শিকার হবে যদি আমার মেয়ে যদি পর্দার ভিতরে না থাকে। পত্রিকার পাতা খুললে পরতে পরতে দেখা যায় যে যারা উলঙ্গ বেহায়াপনা বেপর্দা চলে তারা দর্শনের শিকার হয়। বলেন ঠিক না বে ঠিক? আরেকটু জুড়ে বলেন ঠিক না বে ঠিক? যারা পর্দা মানে না, যারা খোলামেলা চলে, যাদের রূপ লাবণ্যতা রাস্তাঘাটে বাদাম তলায় বটগাছের তলায় বসে বসে তাদের উপরও তো আকৃষ্ট হবেই, তারা ইফটিজিংয়ের শিকার হয়, যারা বেবিচারের শিকার হয়। আপনি এমন কোনো রেকর্ড পাবেন না যে মহিলা মাদ্রাসার একটা মেয়ে আপাত মস্তক হাত মোজা পা মোজা পরে চলাফেরা করে তাকে দর্শন করেছে, এরকম রেকর্ড কমই আছে। 1-2টা থাকতে পারে শতে বা হাজারে, কিন্তু হাজার হাজার ঘটনা আছে যারা বেপর্দা চলাফেরা করে রাস্তাঘাটে তাদেরকে ইফটিজিং করা হয়, তারা দর্শনের শিকার হয়। ঠিক না বে ঠিক? তাহলে 1 নম্বরের আসামি হলো বাবা। কেন? বাবা তার সন্তানকে মাদ্রাসায় পড়ায় নাই, তার সন্তানকে পর্দা পুশিদা শিখায় নাই। 2 নম্বর হলো বড় ভাই। বড় ভাইয়ের ভূমিকা আছে একটা বোনের প্রতি। ভাই ইচ্ছা করলে একটা বোনকে পর্দার ভিতরে রাখতে পারে, একজন বড় ভাই ইচ্ছা করলে বোনটাকে মাদ্রাসায় ভর্তি করে কিছুদিন পর্দা পুশিদা শিখাতে পারে। সেই জন্য একজন দায়ুস জাহান্নামী নারী বলবে আমার ভাইকে জাহান্নামে দেন। বিবাহর পরে বাবা এবং ভাইয়ের কাছ থেকে দায়িত্ব চলে যায় স্বামীর উপরে।
বলবে যে মাওলা আমার স্বামী আমাকে ভরণ পোষণ দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু পর্দার ভিতরে রাখে নাই, আমাকে পর্দা শিক্ষা দেয় নাই, আমাকে নামাজের তালিম দেয় নাই। নামাজ না পড়ার কারণে, পর্দা না মানার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তৃতীয় নম্বরের আসামি হলো আমার স্বামী। আমার স্বামী ইচ্ছে করলে আমি অবশ্যই পর্দা করতাম, আমার স্বামী ইচ্ছে করলে অবশ্যই আমি নামাজ পড়তাম, স্বামীর অনুগত ছিলাম, কিন্তু স্বামী আমাকে সেই শিক্ষাটা দেয়। চতুর্থ নম্বর, আমার সন্তানও তো কোনোদিন বলে নাই। সেই জন্য সম্মানিত হাজিরিন, বাঁচার কোনো রাস্তা নাই। আপনি হাজি সাহেব আর গাজী সাহেব, আপনি নিজে নামাজ কালাম তাহাজ্জুদ আর হজ করে জান্নাতে যাবেন, মেয়েকে পর্দা রাখবেন না, স্ত্রীকে পর্দার ভিতরে রাখবেন না, বোনকে আপনি পর্দা শিক্ষা দিবেন না, আপনি মুক্তি পাবেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়িয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে। বলেন আল্লাহু আকবার। সেই জন্য বড় জামালপুর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার অবদান এই দেশের পরতে পরতে। কওমি মাদ্রাসা যদি এদেশে না থাকতো, শিরিক আর বেদাতে এই দেশ সৈলাব হয়ে যেত। বলেন ঠিক না বেটি? এই কওমি মাদ্রাসাগুলো আছে বিদায় আজও এই দেশের মানুষ সহি কথাগুলো শুনতে পায়। কওমি মাদ্রাসা আছে বিদায় আজও এই দুনিয়ার মানুষ, এই জমিনের মানুষগুলা সহি আকীদার কথাগুলো শুনতে পায়। কওমি মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষগুলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সহি তালিম, কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো মানুষ শুনতে পায়। ঠিক না বেটি? এই দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম হাটহাজারীর এই শাখাগুলো বাংলার পরতে পরতে আছে। এই কওমি মাদ্রাসাগুলা হলো দ্বীনের সঠিক সহি দ্বীন প্রকাশের একটা বাতিঘর। এই কওমি মাদ্রাসাগুলা থেকে যারা বের হয় তারা প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালি বান্দাবান্দি বের হয়। বলেন না সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে গালমন্দ করেছিল নাস্তিকেরা, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য যিনি ডাক দিয়েছিলেন শাপলা চত্বরে, তিনি ছিলেন কওমি মাদ্রাসার মুরব্বী আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। তিনি কিন্তু কওমির সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা জুনায়েদ বামনগরী জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি কওমির সন্তান। এশিয়া মহাদেশ থেকে, ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য যেই ফতোয়া জারি করেছিলেন দারুল উলুম দেওবন্দ থেকে হুসাইন আহমদ মাদানী, তারা হলো কওমির সন্তান। বর্তমানেও নাস্তিকদের দাঁত ভাঙা জবাব যারা দিচ্ছেন, বাংলাদেশে সহি দ্বীন আর আকীদা যারা প্রকাশ করছেন, প্রচার করছেন, তারা হলেন উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্যে আমরা অনেকে বুঝি না কওমি মাদ্রাসা মানে বেসরকারি মাদ্রাসা। আরে ভাই, সরকারি মাদ্রাসা এটাও আমাদের টাকায় চলে। ঠিক না বেঠিক? আমাদের টাকায়, আপনাদের টাকায় সরকারি মাদ্রাসাগুলো চলে। আলহামদুলিল্লাহ, বড় বড় আলেম আলিয়া মাদ্রাসার মধ্যে আছে, কিন্তু কওমি মাদ্রাসাগুলো জনগণের টাকা দিয়ে চলে। এটাও জনগণের টাকা। কওম বলা হয় জাতি, জাতির মানুষের, কওমের মানুষের সম্পৃক্ততায় যেই মাদ্রাসা চলে এটাকে বলা হয় কওমি মাদ্রাসা। আপনার দেওয়া চাল ডাল টাকা পয়সা ইত্যাদি দিয়ে আপনাদের বুদ্ধি পরামর্শ সমন্বয়ে যেই মাদ্রাসা চলে এটা হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসাগুলা সরকার নিয়ন্ত্রণ করে না। আলিয়া মাদ্রাসাগুলা এটাও কওমের জাতির টাকা আছে, কিন্তু নিয়ন্ত্রণ করে সরকার। আর কওমি মাদ্রাসাগুলা ব্যক্তিগত মাদ্রাসা হয়, সমাজের মানুষেরা এটাকে নিয়ন্ত্রণ করে চালায়। এটার মধ্যে সরকারের কোনো হস্তক্ষেপ নাই। সেই জন্য কওমি মাদ্রাসা সহি তরিকার একটি মাদ্রাসা। সেখানে কোনো শিরিক শিক্ষা দেওয়া হয় না, বেদাত শিক্ষা দেওয়া হয় না, কুফুরি শিক্ষা দেওয়া হয় না। একটা মেয়ে যদি কওমি মাদ্রাসায় পড়ে, আল্লাহর ফজলে 2, 4, 5 বছর দাওরা হাদিস পর্যন্ত পড়ার পরে এই মেয়েটা আপাত মস্তক পূর্ণাঙ্গ শরীয়তের পর্দার ভিতরে চলতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমাদের মেয়ে সন্তানদেরকে কওমি মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কওমি মাদ্রাসায় দিবেন। এই যে আমাদের মাওলানা সাহেব একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করেছেন, বড় জামালপুর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনাদের একটা মেয়েকে দেন, আপনি দেখেন মেয়েগুলা যখন রাস্তা দিয়ে বের হয়, আলহামদুলিল্লাহ তাদের মাথার একটা চুল দেখারও সুযোগ নাই। সুযোগ আছে? আপনারা সাক্ষী দেন তো, কওমি মাদ্রাসায় যারা চলে তাদের চেহারা কোনোদিন দেখেছেন? আল্লাহকে হাজির নাজির রেখে বলেন, কওমি মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় যারা পড়ে তাদের চেহারা কি দেখা যায়? তাদের হাতের আঙ্গুল আপনি দেখতে পারবেন না, সব কিছু শরীয়তের পর্দার ভিতরে ঢাকা থাকে। অনেকে বুঝে না হুজুর কওমি মাদ্রাসা কি। হ্যাঁ, আমাদেরকে সরকারি মাদ্রাসাও দরকার, কওমি মাদ্রাসাও দরকার। ঠিক না বেটি? আমাদের কলেজ ভার্সিটিও দরকার, নয়তো আমাদের মেয়েরা ডক্টর হবে কোথা থেকে?
আমাদের স্ত্রীদেরকে গাইনি ডাক্তারের কাছে নিতে হয়, আমাদের মেয়েদের যদি ডক্টর না হয়, গাইনি বিশেষজ্ঞ না হয়, তাহলে কোথায় পাবো? হ্যাঁ, আমাদের মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটিতেও পড়াতে হবে, আমাদের মেয়েদেরকে ইঞ্জিনিয়ার, ডক্টর, বিদ্বান বানাতে হবে। পাশাপাশি আমাদের মেয়েদেরকে সর্বপ্রথম সেটা হলো আল্লাহ এবং রাসূলের পরিচয় তাদের কলবে দিতে হবে। ঠিক না ঠিক? আর যদি আপনার মেয়েকে কোরআন এবং হাদিস না শিখান, দুদিন পরে তাসলিমা নাসরিন হবে। ঠিক না ঠিক? তাসলিমা নাসরিনের মতো হবে। আর ফতোয়া দিবে যে পুরুষেরা 4 বিয়ে করে 4 জন স্ত্রী রাখে, আমরা মেয়েরা কেন 4টা স্বামী একসাথে বিছানায় রাখতে পারবো না? নাউজুবিল্লাহ বলবেন না? এই ফতোয়া কার? তাসলিমা নাসরিন। জ্ঞানে গুণে কোনো কিছু অভাব ছিল না, ডক্টর ছিল, কিন্তু তার কাছে আল্লাহর কোরআনের জ্ঞান ছিল না। ঠিক না ঠিক? আল্লাহর কোরআন ছিল না, পৃথিবীর সব বিদ্যা ছিল, আল্লাহর কোরআন না থাকার কারণে সে ফতোয়া দিচ্ছে কি জানেননি? পুরুষেরা 4 জন স্ত্রী রাখতে পারে, একজন নারী কেন 4 জন স্বামী রাখতে পারবেন? আপনারা বলেন তো, একজন পুরুষের 4 জন স্ত্রী থেকে যদি 4টা বাচ্চা সন্তান হয়, তাহলে 4টা বাচ্চার বাবা কয়জন? আরেকটু জোরে বলেন, 4টা বাচ্চার বাবা কয়জন? একই বাবার রক্ত দিয়ে 4 জন স্ত্রীর পেটে 4 জন সন্তান, পরিচয় হলো একজনই বাবা। আর যদি একটা নারীর পেট থেকে একটা বাচ্চা হয়, স্বামী হলো 4 জন, তাহলে বলেন তো বাচ্চাটার বাবা কয়জন? বাবা কথা বলেন, বাচ্চাটার বাবা কয়জন? কেন? 4 পুরুষের রক্ত আছে তার পেটের ভিতরে, যেহেতু স্বামী 4টা। আপনারা বুঝতেছেন? সেই জন্য ইসলাম বলে যে না, নারী একসাথে 4 স্বামী রাখতে পারবে না। হ্যাঁ, এক স্বামী মারা গেলে সে আরেক জায়গায় বিবাহ বসতে পারবে, কিন্তু একসাথে 4 স্বামী রাখতে পারবে না। কারণ এক নারীর পেটে যদি 4 পুরুষের রক্ত আসে, তাহলে তার বাবাকে সেটা পরিচয় করা যাবে না। আর একটা পুরুষ যদি 4টা নারী রাখার ক্ষমতা তাকে বিবাহ করে, তাহলে একটা পুরুষ 4টা নারী রাখতে পারবে। ইসলামের বিধান আছে, যদি ক্ষমতা থাকে, তৌফিক থাকে। কারণ বাচ্চা হলে পরিচয় একটাই, একজন বাবার রক্ত থেকে 4টা সন্তান। আল্লাহু আকবার বলেন। তাহলে তাসলিমার এই ফতোয়াটা কি কোরআনের পক্ষে না কোরআন বিরোধী? বলেন, কোরআনের পক্ষে না কোরআন বিরোধী? কিন্তু তার বিদ্যা তো কম ছিল না, কিন্তু কম ছিল তার কোরআনের জ্ঞান। সেই জন্য বাবারা নিজের মেয়েদেরকে বিদ্বান বানান, ডিগ্রি অর্জন করান, কিন্তু প্রথমে তাদেরকে আল্লাহ এবং রাসূলের ইলম তার অন্তরে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, নিজেদের আদরের দুলালের বাচ্চাগুলাকে দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা করেছি এগুলো মানার, বুঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত হয়েছেন নারী পুরুষ সহ, মাদ্রাসায় যারা দান করেছেন, আমাদের মা বোনেরা সহ, আমরা সকলেই সকলের জন্য দোয়া করি এই মাহফিলটি যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়িম রাখেন। যেই প্রতিষ্ঠানকে লক্ষ্য করে মাহফিলটি করা হয়েছে, যাবতীয় আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ যেন প্রতিষ্ঠানটা হেফাজত করে। সকলে বলেন আমিন। দিনকে দিন যেন আল্লাহ প্রতিষ্ঠানের তরক্কি দান করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি আছেন, নাম নাকি? জি, জনাব হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখেন, ওনার সাথে আপনারা সম্পৃক্ত রাখবেন, ওনাকে আপনারা ওনার হাতকে মজবুত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহিল্লাযী কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا الله পরওয়ারদিগারে আলম,
আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আপনার কালামুল্লাহ শরীফ থেকে, নবীর হাদিস থেকে মাওলা দাওয়াতি উলামায়ে কেরামগণ আল্লাহ আমরা আলোচনা করেছি। আল্লাহ আলোচনা শ্রবণ করার জন্যে দূর দূরান্ত থেকে আমার সাদা দাড়িওয়ালা বাবারা উপস্থিত হয়েছেন, টকবগে যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, কুচি কাঁচা বাচ্চারা, আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা স্বামীর সংসার রেখে আল্লাহ রাতের ঘুম হারাম করে কনকনে রজনীতে আপনার শাহী দরবারে উপস্থিত। আল্লাহ ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলখানাতে যা কিছু হয়েছে মাওলা, ভুল ভ্রান্তি আপনি ক্ষমা করে তার সওয়াবটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে সোনার মদিনা পৌঁছিয়ে দেন। হে আল্লাহ, আজকের মাহফিলের হাদিয়ার একটা অংশ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, সিদ্দিকিন, সালেহিন, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যত নারী পুরুষ শায়িত আছে আল্লাহ প্রত্যেকের রূহের হাদিয়াটুকু পৌঁছিয়ে দেন। আল্লাহ বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছি, জানি না কার জানে আম্মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানু নাই গো মাওলা। আল্লাহ, আমাদের যাদের আম্মা আব্বা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মাশায়েখ অন্ধকার কবরে আছে মাওলা, প্রত্যেকের রূহের হাদিয়াটুকু আপনি পৌঁছিয়ে দেন। হে আল্লাহ, এই জামালপুর কবরস্থানে বাঁশঝাড়ের নিচে, লেবু গাছের তলায়, পুকুর পাড়ের কিনারায় আল্লাহ এই মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে গো মাওলা, যত মানুষ অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি চাপা নিয়ে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূহে আজকের মাহফিলের হাদিয়াখানা পৌঁছিয়ে দেন। হে আল্লাহ, মাওলানা সাহেবের আম্মা আব্বা, আল্লাহ আমাদের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ ওয়াইজিনে কেরাম, আয়োজক, আল্লাহ যারা আমরা উপস্থিত হয়েছি, শ্রোতা মণ্ডলী মাওলা, আমাদের যাদের আম্মা আব্বা অন্ধকার কবরে চলে গেছে গো মাওলা, আল্লাহ প্রত্যেকের রূহের হাদিয়াটুকু পৌঁছিয়ে দেন। আজকের মাহফিলের উসিলা করে তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। হে আল্লাহ, আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, কবিরা সগিরা, ছোট বড় যত অপরাধ করেছি মাওলা হে, সমস্ত অপরাধগুলো গভীর রজনীতে কনকনে শীতের রাত্রে আপনার শাহী দরবারে রেখে দিলাম। আল্লাহ, আমাদেরকে মাফ না করে মাহফিল থেকে বিদায় করিয়েন না আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ, যদিও আমরা গুনাহগার, তারপরও আমাদের গুনার একটা সীমা আছে মাওলা, আমাদের গুনার একটা সংখ্যা আছে, আমাদের গুনাহগুলা গণনা করা যাবে মাওলা, কিন্তু আপনি তো গাফফার, আপনার রহমতের কোনো সংখ্যা নাই। আল্লাহ, আমাদের গুনাহ হলো সসীম, আর আল্লাহ আপনার দয়া মায়া হলো অসীম। হে আল্লাহ, আমাদের গুনাহগুলোকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন, আপনার রহমতের দরিয়ার পানি দিয়ে আল্লাহ দৌত করে দেন গো মাওলা। আল্লাহ, একা একা গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন। বন্ধু বান্ধব নিয়ে গুনাহ করেছি, আম্মা আব্বা জানে না, সমাজের মানুষ জানে না, আল্লাহ পৃথিবীর কাউকে জানতে দেয় নাই, এমন কিছু পাপ করেছি গো মাওলা। আজকের আলোচনা থেকে শুনতে পারলাম সেই পাপের গুনাহগুলো আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করবেন গো আল্লাহ। এ আল্লাহ, আমাদের আমল নামা থেকে সেই গুনাহগুলোকে আপনি মুছে দেন। এ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। জুড়ে বলেন না আল্লাহ। হে আল্লাহ, আমাদের যুবকগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন। হে আল্লাহ, আমাদের বাবাগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের মা বোনগুলাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, প্রত্যেকের দিলের নেক বাসনাগুলো আপনি পূর্ণ করে দেন। আল্লাহ আল্লাহ, এই মাহফিলখানা করতে গিয়ে যারা টাকা দিয়ে সাহায্য করেছে, যারা পয়সা দিয়ে সাহায্য করেছে, যারা বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ সাহায্য করেছে, আল্লাহ যারা টাকা নগদ দিয়েছে, ভবিষ্যতে দিবে, ইট বালি সিমেন্ট টাকার ওয়াদা করেছে গো আল্লাহ, আপনি সকলের দান খয়রাতকে কবুল আর মঞ্জুর করে আনেন। হে আল্লাহ, মা বোনেরদেরকে আপনি কবুল করেন, তাদেরকে আবেদা জাহেদা সালেহা বানিয়ে দেন। আল্লাহ, আমাদের আম্মাজানকে পর্দার ভিতরে চলার তৌফিক দান করেন। আল্লাহ, মা বোনদেরকে স্বামীর সেবা করার তৌফিক দান করেন।
আল্লাহ শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ মহিলা মাদ্রাসাখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসার শিক্ষক হাফেজ সাহেব, হালিম সাহেবের শাশুড়ি, আল্লাহ উনার আব্বা আম্মা আত্মীয় স্বজন সহ যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। হে আল্লাহ এই সমাজের মানুষগুলো যেন এই মাদ্রাসার পাশে দাঁড়াতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ মাওলানা সাহেবের হাতকে আপনি শক্তিশালী করে দেন। আল্লাহ এই মাদ্রাসায় ছাত্রী শিক্ষিকা যারা আছে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন। হে আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ যারা অভাবে আছে অভাব অনটন দূর করে দেন। আল্লাহ যারা কঠিন বিমার অসুস্থতায় আছে আপনি পূর্ণাঙ্গ শাফে আজেলা কুল্লিয়া নসিব করিয়া দেন। হে আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, এই সমাজকে হেফাজত করেন, এই দেশকে হেফাজত করেন। এই জামালপুরের উপরে রহমত আর বরকত আল্লাহ আপনি বর্ষিত করেন। মাওলা আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দিয়েছেন, বেঈমান বানায়েন না। আল্লাহ আপনি আমাদেরকে নবীর আশিক বানিয়েছেন, নবীর দুশমন বানায়েন না। হে আল্লাহ আপনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, বৈরা বানায়েন না। আল্লাহ দেহের মধ্যে শক্তি দিয়েছেন, আমাদেরকে প্যারালাইসিস দিয়েন না গো মাওলা। আল্লাহ যখনই মরণ দিবেন শাহাদাতের মরণ আমাদেরকে নসিব করিয়েন। আল্লাহ যত ওলামায়ে কেরাম জেলখানায় আছে সকলকে আপনি মুক্তি দান করেন। আল্লাহ আল্লাহ যত ওলামায়ে কেরাম কোরআনের পাখিগুলো সরকারের জালেমের জুলুমের আল্লাহ নির্যাতনের শিকার আল্লাহ আপনি দয়া করে ওলামায়ে কেরামদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। হে আল্লাহ কোরআনের পাখিগুলো মাঠে ময়দানে মুক্তভাবে যেন আপনার কালামের দাওয়াত দিতে পারে সেই তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে জুমার দিনে মৃত্যু দিয়েন, রমজান মাসে আমাদের মৃত্যু দিয়েন। হে আল্লাহ আপনি আমাদেরকে সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ কুকুর আর বিড়ালের মতো আমাদের মৃত্যু দিয়েন না। হে আল্লাহ গাড়ির চাকার নিচে ফেলে আমাদেরকে মৃত্যু দিয়েন না। হে আল্লাহ আগুনে পুড়িয়ে পানিতে ফেলে আমাদেরকে মৃত্যু দিয়েন না গো মাওলা। হে আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। হে আল্লাহ যা কিছু চেয়েছি আমার রাসূলে পাকের উসিলায় আমাদের মুনাজাত খানাকে কবুল আর মঞ্জুর করে আনেন। আল্লাহ যারা মাহফিল শোনার জন্য আমরা যারা মাহফিল করার জন্য দূর দূরান্ত থেকে আসছি মোনাজাতের পরে নারী পুরুষ সকলকে আপন আপন বাড়িতে সহি সালামতে আপনি পৌঁছিয়ে দেন। আল্লাহ 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 এই গ্রামের যত মুর্দাগান আছে সকলকে আপনি মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ যেদিন মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে আপনি জারি করিয়া দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।